ছাব্বিশের কুরুক্ষেত্রে গেরুয়া ঝড়, বঙ্গে ফুটল পদ্ম। তৃণমূলের তাবর তাবর নেতাদের হারিয়ে দিলেন বিজেপির তথাকথিত আনকোড়া প্রার্থীরা। बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है। एक ऐसा सवेरा जिसका इंतजार पीढ़ियों ने किया है। भाजपा ने जितनी सीटें जीती वो महज एक चुनावी आंकड़ा नहीं है, ये उस अड़िग विश्वास की हुंकार है जिसने डर, तुष्टीकरण और हिंसा की राजनीति को जड़ से उखाड़ फेंका है। বাংলায় পদ্ম ঝড়ে কুপোকাত ঘাসফুল। ভোট বাক্সের দাপট দেখালেন বিজেপির তথাকথিত আনকোড়া প্রার্থীরাও। 26শে বাংলায় গেরুয়া ঝড়, 9 জেলায় খাতাই খুলতে পারেনি তৃণমূল। বুক থুবড়ে পড়েছেন ঘাসফুলের একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী। অধিকাংশই হেরেছেন বিজেপির আনকোড়া মুখের কাছে। রাজনীতিতে অভিজ্ঞতা কম, ভোট বাক্সের লড়াইয়েও নতুন। তাদের কাছেই আটকে গিয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। ব্রাত্য বসু 2011 থেকে দমদমের বিধায়ক। শুরু থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পদ। দমদমে হেভিওয়েট মন্ত্রীকে ব্রাত্য করে দিয়েছেন অরিজিৎ বক্সি। বিজেপি প্রার্থী জিতেছেন 25,273 ভোটের ব্যবধানে। অ্যাকচুয়ালি ওনাকে হারাবে এটা দমদম প্রথম থেকে ডিসাইড করে নিয়েছিল। আমি তো বারে বারে বলছি উনি হেভিওয়েট ছিলেন না। চটি চাটায় প্রার্থ বসু হেভিওয়েট ছিলেন, মানুষের কাছে তো উনি কোনোদিন হেভিওয়েট ছিলেন না। কারণ উনি দমদমের মানুষের বিপদে আপদে, জমা জলের সমস্যায়, ইলেকট্রিকিউশনের সমস্যায় কোনোদিন পাশে দাঁড়াননি। 26,000-এর কাছে ভোটে হেরেছেন, কোনো হেভিওয়েট নেতা হারে। বিধাননগরে হেরেছেন সুজিত বসু। 37,330 ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপির শারদত্ত মুখোপাধ্যায়। 15 দিনের মধ্যে তৃণমূল দলটাই থাকবে না, এক্সিস্টই করবে না। তৃণমূলের ঔদ্ধত্যের জবাব দিয়েছে বিধাননগরের নাগরিক। বিধাননগরের নাগরিককে আমার নমস্কার ও প্রণাম। বলয় ঘটক 2011 থেকে ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক। হারলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছে। বিজেপি প্রার্থী জিতেছেন 11,615 ভোটে। সব্যসাচী দত্ত তৃণমূলের হেভিওয়েট নেতা। বারাসাতে তাকে 34,558 ভোটে হারিয়েছেন বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায়। দেখুন, এবার ভোটটা হয়েছে জনতা বনাম মমতা। কে হেভিওয়েট, কে দুর্বল সেই বিচার জনগণ করেনি। পরিবর্তন চাই সেই বিচার করেছে। নারী সুরক্ষা চাই, যারা ব্যর্থ হয়েছে তার বিরুদ্ধে ভোট হয়েছে। বীরবাহা হাসদা ঝাড়গ্রামের বিধায়ক, বনমন্ত্রী। 26শে তার আসন বদলে পাঠানো হয় বিনপুরে। এই দুটি আসনই হারতে হয়েছে তৃণমূলের। বিনপুরে 22,977 ভোটে হেরেছেন বীরবাহা। পদ্ম ফুটিয়েছেন প্রণত টুডু। দেখুন, এখানে মূল কারণ একটাই, যেভাবে গত 15 বছর ধরে এই বাংলার বুকে শুধু দুর্নীতি আর দুর্নীতি হয়েছে, এবং শুধু দুর্নীতি বাংলা জুড়ে তো হয়েছে, বেশি করে হয়েছে আমাদের এই জঙ্গলমহল তথা এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে। ঝাড়গ্রামে উনি যে দুর্নীতি করেছিলেন, ওখানকার মানুষরা ওনাকে ভোট দিতেন না জেনে উনি বিনপুরে এসেছিলেন। ব্যাপারটা বিনপুরের মানুষ জেনে গেছিলেন, তাই জন্য আর ওনাকে ভোট দেননি। নিউজ 18 বাংলা। কারো বয়স 32, কেউ 34। এবারের ভোটে এমনই বেশ কয়েকজন তরুণ তুর্কির বাজিমাত। বিজেপির টিকিটে জিতে বিধায়ক। आज जब भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। বাংলায় গেরুয়া ঝড়, এবার 200 পার। এবার ভোটের ময়দানে নেমে বাজিমাত করেছেন বিজেপির বেশ কয়েকজন তরুণ তুর্কি। প্রথমবার ভোটের ময়দানে, প্রথমবারই জয়। 34 বছর বয়সে বিজেপির বিধায়ক। 26-এর ভোটে বেশ কয়েকজন কম বয়সীকে প্রার্থী করে বিজেপি। তাদের একজন সৌমেন কারফা। কলেজে পড়ার সময় এসএফআই, পরে যোগ দেন বিজেপিতে।
এবার পূর্ব বর্ধমানের ভাতার থেকে সৌমেনকে টিকিট দেয় বিজেপি। সোমবার সৌমেনের মুখে জয়ের হাসি, তাকে ঘিরে উচ্ছ্বাস। এই জয় বর্ধমান জেলার মানুষের জয়, এই জয় পশ্চিমবাংলার মানুষের জয়। আমাদের মোটো সরকার হওয়ার পর ব্যাপক শিল্পায়ন। ভাতারের মানুষকে বলবো অসংখ্য ধন্যবাদ, নতমস্তকে তাদের প্রণাম জানাই, নতজানু হয়ে আমার উপরে ভরসা রেখেছেন, আমার দলের উপরে ভরসা রেখেছেন। আমার কর্তব্য, অনেক বড় দায়িত্ব বোঝা মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। উত্তর দিনাজপুরের করণদিঘি, এখানকার বাসিন্দা বিরাজ বিশ্বাস, বয়স 32, পেশায় আইনজীবী। এই বিরাজকে এবার করণদিঘি থেকে প্রার্থী করে বিজেপি। তিনিও পদ্ম ফুটিয়েছেন। মানুষ এই 3 থেকে 4 দশকে 3টে জিনিস দেখেছে করণদিঘির মানুষ। যে কোনো পলিটিক্যাল পার্টি যারা এসছে ক্ষমতায়, ধোঁয়া ধুলার ধোকা। এবার আমরা বলেছি যে আমাদের একবার মৌকা দিয়ে দেখুন আমরা কি করতে পারি। তো মানুষ এবার আমাদের চান্স দিয়েছে, এবার আমরা করিয়ে দেখাবো। আপনি জিতলেন, আপনার প্রায়োরিটি কি থাকবে করণদিঘি? এডুকেশন এন্ড ল অ্যান্ড অর্ডার আর ইনফ্রাস্ট্রাকচার। পশ্চিম বর্ধমানের বারাবণীর অরিজিৎ রায়, বয়স 35, কলেজে পড়ার সময় তৃণমূল ছাত্র পরিষদ করতেন, পরে যোগ দেন বিজেপিতে। 21-এর ভোটে তিনি বারাবণী আসন থেকে ভোটে লড়েন, হেরে যান তৃণমূলের কাছে। 26-এ ফের ভোটে দাঁড়ান, এবার জয়ী। এই জেলার সন্ত্রাস কবলিত যে বিধানসভাগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ শিখরে ছিল বারাবণী। সেই সন্ত্রাসের মোকাবিলা করে এই যে জেতার একটা অনুভূতি, সেটা তো একটা স্বাভাবিক আনন্দের আছে, এবং তার সঙ্গে দুর্ভেদ্য ঘাটিকে যে ভেদ করা যায় তার একটা প্রমাণ সারা জেলাকে বারাবণী দেখিয়েছে। এর জন্য আমি কৃতিত্ব দেব যে বারাবণীর আপামর জনতা। নিউজ 18 বাংলা। অভাবের সংসার, অন্যের বাড়িতে কাজ করে সংসার চলে, সেই কলিতা মাঝি এবার বিধায়ক। বিজেপির টিকিটে জিতলেন পূর্ব বর্ধমানের আউশগ্রাম থেকে বাঁকুড়া শালতরার চন্দনা বাউরি। আগেরবার বিজেপি প্রার্থী হিসেবে জিতেছিলেন, এবারও পদ্ম ফোটালেন। দিনমজুর থেকে টানা দুবারের বিধায়ক। गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। ইনি কলিতা মাঝি, কাজ করেন বাড়ি বাড়ি। এবার তিনি বিজেপির টিকিটে জয়ী। পূর্ব বর্ধমানের গুসকরা, এখানকার বাসিন্দা কলিতা মাঝি। ছেলে এবং স্বামীকে নিয়ে অভাবের সংসার, পেট চালাতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। রোজগার মাসে 2,500 টাকা। 21-এর বিধানসভা ভোটে এই কলিতাকে টিকিট দেয় বিজেপি, কিন্তু আউশগ্রাম থেকে জিততে পারেননি। 26-এ সেই আউশগ্রাম থেকেই কলিতার মুখে জয়ের হাসি। গরিব পরিবারের মেয়ে এবার যাবেন বিধানসভায়। কাজ আমি করতাম পরিচালক হিসেবে, তারা কোনোদিন কাজের মেয়ের চোখে দেখেনি। তারা নিজের মেয়ের মতনই ভালোবাসতো। তারা আমাকে সবসময় ছেড়ে দিয়েছিল যে না, তুমি যে কাজে নেমেছো সেই কাজে জয়ী হয়ে এসো। 2014 থেকে আমি বুথের সাধারণ কার্যকর্তা। মোদিজি যখন এসেছিল 21-এ আমার মঞ্চে আমার প্রচার এসেছিল, আমাকে বোন বলে সম্মান দিয়েছে। সকালবেলা উঠে নিজের ঘরের সংসারে যেমন কাজ করা সেরকম কাজ করে সকাল 8টা থেকে বেরিয়ে যেতাম জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে আমার। কাজের মেয়ে হিসাবে দেখতাম না, মেয়ের মতনই দেখতাম। সমস্ত কিছুটাই ও করতো, খুবই ভালো। আমাদেরও বাড়ির গর্ব যে একটা জায়গায় যাবে সে। আজকে এত বছর কাজ করেছে, খুবই পরিশ্রমী বা সাহসী, সব দিক থেকেই বলতে পারে। ও যেটা ভালো বুঝবে সেটা করবে।